এবারে আমরা আলোচনা করব দুটো খুব ইম্পর্টেন্ট গ্রন্থি, একটা হচ্ছে পিটুইটারি আর হাইপোথ্যালামাস। এই দুটো জানা খুব দরকার। তারপরে আমরা অন্য গ্রন্থিগুলো এবং তার থেকে খরিত হরমোনগুলো নিয়ে আলোচনা করব। তো পিটুইটারি ও হাইপোথ্যালামাস বোঝানোর জন্য আমাকে একটা ছবি আঁকতে হবে। তো ছবিটা যেহেতু বইয়ে দেওয়া আছে, আমি আর এক্সট্রা আঁকছি না। তো আমি এই ছবিটা বুঝিয়ে দেবো, খুব মন দিয়ে বুঝবে। এটা সবার বইয়ে থাকবে, যদি নাও থাকে কোনোভাবে পেয়ে যাবে। আচ্ছা, এই ছবিটা ভালো করে লক্ষ্য করো। এই যে জায়গাটা আমি দেখাচ্ছি, এই যে জায়গাটা, এইটা হচ্ছে পিটুইটারি। পিটুইটারি গ্রন্থি আমাদের মস্তিষ্কের যে সেলা টার্সিকা বলে একটা প্রকোষ্ঠ আছে, সেখানে থাকে। তো এর ওজন যদি বলে একটা মটর দানার মতো ওজন, ঘুগনির যে মটর হয় সেই মটর দানার মতো ওজন, ওই 1 গ্রামেরও কম ওজন, 0.678 গ্রাম মতো হয়। এই ছোট্ট গ্রন্থি থেকেই অনেক রকমের হরমোন বেরোয়, আমি সেগুলো বলবো। তো পিটুইটারির এই যে অংশটা, এই অংশটাকে বলে অগ্র পিটুইটারি, আর এই অংশটা এটাকে বলে পশ্চাৎ পিটুইটারি। তো অগ্র পিটুইটারি যে এই গ্রন্থিটা, এখান থেকে কি কি হরমোন বেরোয়, এখান থেকে যে হরমোনগুলো বেরোয় আমি সেগুলোর আগে নাম লিখছি। তাহলে পিটুইটারি, অগ্র পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি, অগ্র পিটুইটারি থেকে বেরোয় ACTH, TSH, STH, যেটাকে গ্রোথ হরমোন বলে, আর GTH এর ফুল ফর্ম হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। এটা একটা কোনো নির্দিষ্ট হরমোন নয়, এরা জনন গ্রন্থিকে উদ্দীপিত করে। এখানে 4টে GTHকে একত্রে, 4টে হরমোনকে একত্রে GTH বলে। একটা হচ্ছে FSH, এর পুরো কথা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। একটা হচ্ছে LH, এর পুরো কথা হচ্ছে লিউটিনাইজিং হরমোন। একটা হচ্ছে ICSH, এর পুরো কথা হচ্ছে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। আর একটা হচ্ছে LTH, লিউটিওট্রপিক হরমোন। প্রত্যেকটার আমি কাজ বলে দিই। FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটা ডিম্বাশয়ের যে ডিম্বথলি সেগুলোকে ম্যাচিওর করে এবং সেখান থেকে ইস্ট্রোজেন ক্ষরণ করতে সাহায্য করে। LH বা লিউটিনাইজিং হরমোন, এটা পিত্ত গ্রন্থিকে উদ্দীপিত করে, পিত্ত গ্রন্থিকে তৈরি করে এবং খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে, ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে। ডিম্বাণু নিঃসরণে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ICSH এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এটা টেস্টোস্টেরন ক্ষরণে সাহায্য করে, লেডিগের আন্তর্কোষকে উদ্দীপিত করে। লেডিগের যে আন্তর্কোষ আছে, টেস্টোস্টেরন যখন গঠন করাবো বা টেস্টোস্টেরনের কাজ করানোর সময় সেখানে আরেকবার ICSH বলে দেবো। তো লেডিগের আন্তর্কোষকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন ক্ষরণ করে। আর LTH হরমোনের ফুল ফর্ম হচ্ছে লিউটিওট্রপিক হরমোন, বা এর বাংলা আরেকটা হয় প্রোল্যাকটিন। তো প্রোল্যাকটিনে একটাই কাজ করে, সেটা হচ্ছে মাতৃদুগ্ধ নিঃসরণ। বাচ্চা যখন বড় হচ্ছে তখন মাতৃদুগ্ধ তৈরি করে মায়ের স্তনে, এবং বাচ্চা প্রসব হওয়ার পর সেই স্তন গ্রন্থি থেকে দুগ্ধ বেরোনো নিঃসরণ, সেগুলো এই LTH হরমোন দিয়ে কন্ট্রোল হয়। তো এই 4টেকে একত্রে বলে গোনাডোট্রপিক হরমোন। তো এই সমস্ত হরমোন অগ্র পিটুইটারি অঞ্চল থেকে খরিত হয়। অগ্র পিটুইটারি অঞ্চল মানে তাহলে এই জায়গাটা। আর এই যে জায়গাটা পশ্চাৎ পিটুইটারি, এই পশ্চাৎ পিটুইটারির এই জায়গা থেকে কোনো হরমোন তৈরি হয় না। এই যে এতক্ষণ যে হরমোনগুলো বললাম, এই যে লিস্টটা, এই লিস্টে সব হরমোন কিন্তু এইখানে তৈরি হয়। আর এই যে লিস্টটা এবার বলবো, পশ্চাৎ পিটুইটারি থেকে 2 রকম হরমোন ক্ষরণ হয়। একটা হচ্ছে ADH বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এর আর একটা নাম হচ্ছে ভেসোপ্রেসিন, আর একটা হচ্ছে অক্সিটোসিন। এই যে দুটো হরমোন বললাম, ADH বা ভেসোপ্রেসিন এবং অক্সিটোসিন, এই দুটো হরমোন এইখান থেকে খরিত হয়, মানে এখান থেকে বেরোয়, কিন্তু তৈরি এখানে হয় না। এখানে যে হরমোনগুলো বেরোয় তারা তৈরিও হয় এখানে, কিন্তু এইখানের যে দুটো হরমোন বললাম তারা তৈরি হয় এখানে, হাইপোথ্যালামাসে। সেখান থেকে তৈরি হয়ে এখানে এসে জমা হয়, প্রয়োজন অনুযায়ী বেরোয়। এইবার এইখানে আমি একটা ছবি যেটা বুঝিয়েছি খুব ইম্পর্টেন্ট। আচ্ছা,
প্রথম কথা হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোনগুলো ক্ষরণ হয় দেখছো, সেগুলো বিভিন্ন গ্রন্থির কাজকে কন্ট্রোল করে বলে আমরা পিটুইটারিকে বলি মাস্টার গ্ল্যান্ড বলি বা প্রভু গ্রন্থি। কেন বলছি? কারণ পিটুইটারি থেকে এই যে এত রকম হরমোন, তারা বিভিন্ন গ্রন্থি বিভিন্ন অঙ্গের কাজকে কন্ট্রোল করে, তাই জন্য আমরা মাস্টার গ্ল্যান্ড বলছি। প্রভু অর্থাৎ এই গ্রন্থি থেকে খরিত হরমোন দিয়ে পিটুইটারি অন্য অঙ্গর কাজকে কন্ট্রোল করছে। তাহলে কে কন্ট্রোল করছে? পিটুইটারি। কাদের মাধ্যমে কন্ট্রোল করছে? এই হরমোন দিয়ে। তাই জন্য পিটুইটারিকে বলছি প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। এইবার একটা খুব ইম্পর্টেন্ট টুইস্ট, লক্ষ্য করে ছবিটা ভালো করে দেখো। এই পিটুইটারির এই ছবিতে এইখানে দেখো রক্তজালক আছে, এখানেও রক্তজালক আছে। আমি পড়ানোর সময় বলেছিলাম পিটুইটারি অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে এই যে রক্তজালক, এই রক্তজালক দিয়ে হরমোনগুলো দেহে ছড়িয়ে যায়। কিন্তু এইখানের যে রক্তজালক, এটা দেখো হাইপোথ্যালামাসে আছে, ভালো করে লক্ষ্য করো। এই রক্তজালকটা যেটা হাইপোথ্যালামাসে আছে, হাইপোথ্যালামাস থেকে কিছু হরমোন বেরোয়, তারা এই রক্তজালক দিয়ে এসে পিটুইটারির এখানে আসে। এখান থেকে এসে তারা পিটুইটারির এই যে হরমোনগুলোর কথা বললাম, এসিটিএইচ, জিটিএইচ, টিএসএইচ, তাদের কাজকে নিয়ন্ত্রণ করে। আবার বলছি, হাইপোথ্যালামাসের মধ্যে তৈরি হয় বিশেষ কিছু হরমোন, তারা আবার এই রক্তজালক দিয়ে এসে পিটুইটারির এখানে আসে, এসে পিটুইটারি থেকে যে হরমোনগুলো ক্ষরণ হওয়ার কথা, সেগুলোর ক্ষরণকে কন্ট্রোল করে। তাই জন্য আমরা পিটুইটারির উপরে আবার হাইপোথ্যালামাস কাজ করছে বলে আমরা এই কারণে হাইপোথ্যালামাসকে বলি মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, পিটুইটারিরও প্রভু। আমি এটা আরেকটু এক্সপ্লেন করে দিচ্ছি। আচ্ছা, হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলো বেরোয়, আমি তার লিস্ট বই থেকে বলে দিচ্ছি, তাহলে খুব বুঝতে সুবিধা হবে। লক্ষ্য করে দেখো, এইখানে দেখো অ্যাড্রিনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন কোথা থেকে বেরোচ্ছে? দেখো হাইপোথ্যালামাস থেকে বেরোচ্ছে। তাহলে হাইপোথ্যালামাস থেকে এই যে হরমোনটা বেরোচ্ছে, এই হরমোনটার কাজ দেখো অগ্রখণ্ডে এসিটিএইচ ক্ষরণ উদ্দীপিত করা। তাহলে বোঝো, এই ছবিটা এবার ভালো করে তাহলে বোঝা যাচ্ছে। তাহলে হাইপোথ্যালামাস থেকে কি বেরোচ্ছে? অ্যাড্রিনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, ARH সংক্ষেপে। সে কী করছে? পিটুইটারির অগ্রখণ্ড থেকে ACTH, এর পুরো কথা হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, তার ক্ষরণকে কন্ট্রোল করছে। তাহলে এইভাবে দেখো হাইপোথ্যালামাস থেকে বেরোলো, এখান থেকে বেরিয়ে এইখানে এলো, এটা হলো রক্তজালক। সেই রক্তজালক দিয়ে ওই হরমোনটা সেখানে এলো, এখান থেকে এই যে ACTH হরমোন, তার ক্ষরণকে কন্ট্রোল করছে কে? ওই ARH। তাহলে আমরা এবার বলতেই পারি যে হাইপোথ্যালামাস তাহলে ACTH ক্ষরণ কন্ট্রোল করে, তাই হাইপোথ্যালামাস পিটুইটারিরও প্রভু। সেই কারণে হাইপোথ্যালামাসকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। ঠিক এইভাবে লিস্টে দেখো সব কটা হরমোন যেগুলো আছে, যেমন TRH, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, এটা কার কন্ট্রোল করছে? দেখো TSH এর কন্ট্রোল করছে। তাহলে এইভাবে এইখানে পুরো লিস্ট দেখতে পাবে যে হরমোনগুলো হাইপোথ্যালামাস থেকে বেরিয়ে পিটুইটারির মধ্যে যে হরমোনগুলো বেরোয়, তার ক্ষরণকে কন্ট্রোল করে, নয় ক্ষরণকে উদ্দীপিত করে, আবার কেউ কেউ বন্ধও করে দেয় বা কমিয়ে দেয়। তাহলে যেহেতু হাইপোথ্যালামাস থেকে বেরোনো হরমোন পিটুইটারির এই গ্রন্থির কাজগুলোকে কন্ট্রোল করে, বাড়ায় বা কমায় ক্ষরণ, তাই জন্য আমরা হাইপোথ্যালামাসকে বলছি মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। এবং এই দুটো গ্রন্থি পরস্পর এই রক্তজালক দিয়ে যুক্ত আছে, এখানে একটা রক্তজালক, এখানে একটা রক্তজালক। এবং এই যে সিস্টেম, এই যে দুটো রক্তজালক এর মধ্যে এই যে সিস্টেম যার মাধ্যমে তৈরি হয়েছে, এইটাকে বলা হয়, খুব ইম্পর্টেন্ট একটা আমি শব্দ লিখব, হাইপোথ্যালামাস আর পিটুইটারির মধ্যে এই যে যোগাযোগ, হাইপোথ্যালামাস ও পিটুইটারির মধ্যে এই রক্তবাহের যে যোগাযোগ, একে বলে
হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম। এটা একটু উঁচু ক্লাসের আলোচনা, তাও মাথায় রাখবে, হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম। তো তাহলে আশা করি হাইপোথ্যালামাসের সঙ্গে পিটুইটারি রিলেশন বোঝা গেল। এবার আমরা পিটুইটারি গ্রন্থি থেকে যে বেসিক কয়েকটা হরমোন বেরোয়, এসিটিএইচ, জিএইচ, এগুলোর ফাংশন একটু বলে আমরা তারপর বিভিন্ন গ্রন্থির আলোচনাগুলো করতে শুরু করব। তো পিটুইটারি থেকে যে হরমোনগুলো বেরোয় তার মধ্যে আমরা জিটিএইচ এর কাজ আলোচনা করেছি, আমরা এক একটা করে আলোচনা করি। এসিটিএইচ এর পুরো কথা হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোনের কাজ কি? অ্যাড্রেনাল বলে একটা গ্রন্থি আছে আমাদের, অ্যাড্রেনাল গ্রন্থির থেকে যে হরমোন বেরোবে বা অ্যাড্রেনাল গ্রন্থির যে ক্ষরণ, অ্যাড্রেনাল গ্রন্থির বৃদ্ধি, এগুলো এই হরমোন কন্ট্রোল করে। তাই এর নাম হচ্ছে এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। অ্যাকচুয়ালি অ্যাড্রিনাল গ্রন্থির দুটো অংশ হয়, একটা হচ্ছে কর্টেক্স অঞ্চল আর একটা অঞ্চল হয় মেডালা অঞ্চল। আমি অ্যাড্রিনাল গ্রন্থি পড়ানোর সময় এটা আরেকবার বলবো। তো এই কর্টেক্স অঞ্চলের কাজকে এসিটিএইচ কন্ট্রোল করে। তো এরপরের যে হরমোন সেটা হচ্ছে টিএসএইচ। টিএসএইচ অলরেডি আমরা আলোচনা করেছি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি, সেখান থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণ কন্ট্রোল করে। আচ্ছা, এরপরে হলো এসটিএইচ, এর আরেকটা নাম হচ্ছে জিএইচ বা গ্রোথ হরমোন। এই হরমোনটা পিটুইটারির অগ্র পিটুইটারি থেকে খরিত হয়। এই হরমোনটা আমাদের হাড়কে বাড়ায়, তরুণাস্থি থেকে হাড়ে রূপান্তর করে এবং এইভাবে আমাদের লম্বা করে, অর্থাৎ গ্রোথ হয়। আমাদের দেহে লম্বা হওয়াটা হয় হাড়ের জন্য। হাড় বাড়লে আমাদের দেহ বাড়ে এবং আমাদের দেহের ওজনও বাড়ে, হাড়ের ওজনের কারণে মেনলি। তো এই যে বৃদ্ধিটা এসটিএইচ হরমোন করে, সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন। এই বৃদ্ধিটা আমি তো অলরেডি বলেছি মোটামুটি 18-19 বছর অবধি চলে, তারপরে কমে যায় এবং বন্ধ হয়ে যায়। আমাদের বৃদ্ধি আজীবন চলে না, 18-19 বছর পর বন্ধ হয়ে যায়। তো এই গ্রোথ হরমোনের বাড়া কমার ফলে দু রকম রোগ হয় শিশু অবস্থায়। এছাড়া সোমাটোট্রপিক হরমোন বিভিন্ন বিপাক ক্রিয়াকেও কিছুটা কন্ট্রোল করে, যাতে ভালো রকম বৃদ্ধিটা কন্ট্রোল হয়। তো শিশু অবস্থায় এই হরমোন যদি কম হয় তখন কী হয়, যে রোগটা তাকে বলে বামনত্ব বা ইংরাজিতে বলে ডোয়ার্ফিজম। অর্থাৎ সার্কাসের যে জোকার দেখো তারা এই রকমের এক্সাম্পল। তাদের বয়স তোমাদের অনেকের থেকেই বড়, অনেকটাই বড়, কিন্তু দেখে মনে হবে না। দেখে মনে হয় বয়স্ক অবশ্য, বাট হাতে করে তাদের তুলতে পারবে। তার একটাই কারণ, তাদের হাড়গুলো বাড়েনি। তাদের শৈশব অবস্থায় এসটিএইচ হরমোন খুব কম ক্ষরণ হয়েছে, তার ফলে তারা লম্বা হয়নি, তার ফলে তাদের বয়স বেড়েছে কিন্তু তাদের গ্রোথ হয়নি। তো এটা হলো কম ক্ষরণে শিশু অবস্থায়। আর বেশি ক্ষরণ হলে কি হবে, শিশু অবস্থায় স্বাভাবিকের থেকে বেশি ক্ষরণ হলে যে রোগটা হয় তাকে বলে অতিকায়ত্ব বা ইংরাজিতে বলে, এটাকে বলে জাইগান্টিজম। তো এই রোগটার ফলে কি হয়, নর্মাল যে হাইট মানুষের জেনারেলি 6 ফুট বা 6 ফুট 2-3, তার থেকে অনেক বেশি 7.5 ফুট এরকম হাইট হয়ে যায়। মানে ঘাড় তুলে তাকাতে হবে এরকম লম্বা, এবং চেহারা বিশাল দশাসই হয়ে যায়। অনেকের ক্ষেত্রে, যেটা হয়তো WWE যদি দেখে থাকো 2-1 এরকম অতিকায়ত্ত চেহারা আছে। তো এটা হলো এসটিএইচ হরমোনের অধিকক্ষরণের ফলে। আর একটা হয় যখন বয়স্ক অবস্থায় মানুষের কোনো কারণে এসটিএইচ হরমোন হঠাৎ করে একটু বেশি তৈরি হতে শুরু করলো, কোনো কারণে, না হওয়ারই কথা, তখন যে রোগটা হয় তাকে বলে অ্যাক্রোমেগালি। সেখানে দেহটা একটু হাড় বেঁকে যায়, সেটা হলো অ্যাক্রোমেগালি। তো এই রোগগুলো এই হরমোনের অভাবজনিত কারণে হয়। তো এরপরের যে হরমোন, এইগুলো হয়ে গেল অগ্র পিটুইটারি। আর পশ্চাৎ পিটুইটারি থেকে যে বেরোয় যে হরমোনগুলো, যেগুলো তৈরি হয় যেগুলো হাইপোথ্যালামাসে। তো তার মধ্যে প্রথমটা হচ্ছে এডিএইচ, যার অন্য নাম হচ্ছে ভেসোপ্রেসিন। এই হরমোনটা খুব গুরুত্বপূর্ণ। কেন? এই হরমোনটা কি করে,
আমাদের দেহে যে নেফ্রন যে মূত্র তৈরি করে সেখানের একটা অংশ আছে দূরবর্তী সংবর্ত নালিকা। তো সেখানে আমাদের মূত্র উৎপাদনের শেষ অংশটা চলে। তো আমাদের পেচ্ছাপ বা মূত্র সেটায় জল কতটা থাকবে কন্ট্রোল হয় ওই জায়গা দিয়ে কিছুটা। তো যখন আমরা দেহে প্রচুর জল খাই তখন আমাদের রক্ত লঘু হয়ে যায়, মানে রক্ত ডাইলুট হয়ে যায়, গাঢ়ত্ব কমে যায়। সেই সময় আমাদের পেচ্ছাপ দেখবে বেশি হয় এবং সাদা হয়, কারণ রক্তটাকে গাঢ় করার জন্য। আবার যখন অনেকক্ষণ আমরা জল না খেয়ে থাকি দেখবে সহজে পেচ্ছাপ পায় না এবং পেচ্ছাপ হলে হলুদ রঙের হয় খুব, তখন আমাদের রক্ত মধ্যে জলের পরিমাণ কম বলে আমাদের মূত্রও কম উৎপন্ন হয় এবং যতটা মূত্র হয় তাতে জল যতটা কম থাকে সেটাই চেষ্টা করে দেবো। তো ওই কন্ট্রোলটা হয় এই এডিএইচ দিয়ে। অর্থাৎ কোনো দিন যদি বেশি জল খাও তাহলে এডিএইচ খুব কম ক্ষরণ হবে এবং সে বলবে কি যে নেফ্রনকে যত বেশি পারো জল বার করে দাও মূত্র দিয়ে। আর যদি কোনো দিন জল কম খাওয়া হয় তাহলে এডিএইচ কী করবে, কাজ করবে ওই দূরবর্তী নালিকায়। দূরবর্তী নালিকায় গিয়ে এডিএইচ বেশি করে জল শোষণ করে আরও গাঢ় করে দেবে পেচ্ছাপকে বা মূত্রকে, যাতে রক্তে জল থেকে যায়। তো এডিএইচ হরমোন এই যে বৃক্কীয় নালিকায় জল শোষণ ঘটায়, এর ফলে আমাদের মূত্র গাঢ় হয়। এইবার এই কাজটা এডিএইচ করে, কিন্তু যদি কোনো কারণে এডিএইচ হরমোন আমাদের দেহে স্বাভাবিকের থেকে কম ক্ষরণ হয় তখন ওই বৃক্কীয় নালিকায় ওই যে জল শোষণ করা সেটা এডিএইচ করতে পারে না, কারণ কম পরিমাণে আছে। তার ফলে আমাদের বারবার পেচ্ছাপ তৈরি হয়, বেশি বেশি তৈরি হয় এবং তখন আমাদের বারবার পেচ্ছাপ পায়। সেই রোগটাকে বলে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস। এই কথাটাও ডায়াবেটিস দিয়ে শুরু, কিন্তু এর ইংরাজিটা পরেরটা চেঞ্জ, ইনসিপিডাস, এর বাংলা হচ্ছে বহুমূত্র। আবার বলছি, বৃক্কীয় নালিকা বা নেফ্রনের যে বৃক্কীয় নালিকা থাকে সেখানের দূরবর্তী নালিকায় এডিএইচ হরমোন জল শোষণ করে। যখন জল শোষণ করার প্রয়োজন তখন এডিএইচ ক্ষরণ হয় এবং এডিএইচ জল শোষণ করে, যখন প্রয়োজন নেই এডিএইচ ক্ষরণ হয় না। কিন্তু যে মানুষের এডিএইচ এমনিতেই কম, তৈরিই হয়নি, অল্প খুব সামান্য তৈরি হচ্ছে, তার ক্ষেত্রে প্রয়োজনীয় হোক আর অপ্রয়োজনীয় হোক জল শোষণই হয় না দূরবর্তী নালিকায়। তার ফলে তার স্বাভাবিকের থেকে বেশি মূত্র তৈরি হয় এবং তাই জন্য নর্মাল মানুষের থেকে বারবার বেশি তার পেচ্ছাপ যেতে হয়। এই ঘটনাকে বলে বহুমূত্র রোগ এবং এইটা এডিএইচ হরমোনের কম ক্ষরণে হয়। কম ক্ষরণ মানে কম বেরোয়। আর একটা এইখান থেকে পশ্চাৎ পিটুইটারি থেকে আর একটা হরমোন বেরোয়, সেটার নাম হচ্ছে অক্সিটোসিন। এই অক্সিটোসিন হরমোনের গুরুত্বটা মানুষের ক্ষেত্রে মহিলাদের দেহে বেশি। মহিলাদের ক্ষেত্রে সন্তান প্রসবের সময়, মানে বাচ্চা হওয়ার সময়, বাচ্চা আমাদের মানুষের ক্ষেত্রে জরায়ুতে তৈরি হয়। সেই জরায়ু থেকে বাচ্চা বেরোনোর সময় জরায়ুটা এমন একটা গ্রন্থি, এরকম একটা জায়গা, ছবিতে দেখো, এই জরায়ুর মধ্যে এখানে বাচ্চা ধরো তৈরি হয়েছে, এই বাচ্চাটা এখানে এরকম জরায়ু চাপ দেয়, চাপ দিলে কী হয়, বাচ্চাটার মাথাটা সমেত এদিকে বেরিয়ে আসে। এই কাজটা ওই অক্সিটোসিন হরমোনের প্রভাবে ঘটে। অক্সিটোসিন হরমোন বাচ্চা তৈরির বেরোনোর সময় জরায়ুর সংকোচন ঘটায়, মানে জরায়ুকে চাপ দেয় যাতে বাচ্চাটা চাপে বেরোতে পারে। আর একটা কী হয়, দুগ্ধ নিঃসরণও কিছুটা অক্সিটোসিন কাজ করে। তো এই সমস্তগুলো হলো হাইপোথ্যালামাস আর পিটুইটারি রিলেটেড হরমোনগুলোর কাজ এবং ভূমিকা। এরপরে আমরা যে গ্রন্থিগুলো আলাদা আলাদা আছে এবং সেই গ্রন্থিগুলোর ডিটেল আলোচনা করব এবং তা থেকে যে হরমোন বেরোয় সেগুলোর কাজ আলোচনা করব।